কয়দিন ধরে তো মাছ মাংস খেয়েই যাচ্ছি, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম রান্না করি। যেহেতু আমার কাছে অনেকগুলো লইট্টা শুটকি ছিল, সবগুলো বের করলাম। বের করে এই যে একটু লম্বা করে কেটে নিলাম, নিয়ে এখন সিদ্ধ করতে দিলাম। শুটকির গন্ধটা কিন্তু আমার একদমই ভালো লাগে না, তো আমি যেভাবে রান্না করব সেভাবে একদমই শুটকির গন্ধ থাকে না। আর পাশের চুলায় আলু আর পেঁপে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি মশলা দিয়ে, সাথে কিছু ট্যাংরা মাছও দিয়ে দিলাম। শুধু শুটকি দিয়ে তো আর হবে না, তাই ভাবলাম একটু মাছের ঝোলও করি। সরি, ঝোল করব না, বাট শুকনো শুকনো একটা মাছের তরকারি করব। এইটা কিন্তু আমার অনেক ভালো লাগে, হাতে মেখে এভাবে ট্যাংরা আলু দিয়ে খেতে খুবই মজাদার। তো এখানে আমি পরিমাণ করে পানি দিয়ে একেবারে ঢেকে রেখে দিব, এটাতে আমার আর কোনো ঝামেলা রইল না। এইটার কাজ শেষ, এখন আমি শুটকি রান্নার কাজে যাব। অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত দেখে একটা সুন্দর কমেন্ট করে যাবেন, আর ভালো লাগলে পারলে একটু শেয়ার করে দিয়েন। শুটকিটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, তো এখন উঠিয়ে নিলাম। আর প্যানে তেল দিয়ে সেখানে পেঁয়াজ দিলাম, সাথে রসুনও কুচি করে দিয়ে দিলাম। সুন্দর করে নেড়ে এর মধ্যে আবার শুটকিটাও ঢেলে দিব। পেঁয়াজ রসুন শুটকি একসাথে ভাজা ভাজা করলে গন্ধটা একদমই থাকবে না। আমি কথা দিচ্ছি, একদিন ট্রাই করে দেখবেন আমার কথাটা সত্য কিনা। তো এই তো এখন দিয়ে সুন্দর করে নেড়ে ভাজা ভাজা করে নিব। অনেকে আবার বলতে পারেন আমাদের তো শুটকির গন্ধই ভালো লাগে। ঠিক আছে, আপনাদের মতো করে রান্না করেন, যাদের ভালো না লাগে তাদের শুধু বললাম। এখানে আমি আদা রসুন পরিমাণ করে দিয়ে নেড়ে একটু পানি দিয়ে দিলাম। এরপর একে একে হলুদ মরিচ ধনিয়া জিরা সব দিব। এখানে আমি মরিচের গুঁড়া একটু বেশি পরিমাণ দিলাম। শুটকি ভুনা ঝাল ঝাল খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই তো হলুদের গুঁড়া দিলাম, এরপর জিরার ফাঁকি দিব, এরপর এই তো ধনিয়া গুঁড়া দিয়ে সব কিছু দিয়ে এখন সুন্দর করে নেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে আমি মশলাটা কষানোর জন্য ঢেকে কিছুক্ষণ রেখে দিব। কয়েক মিনিট পর ঢাকনা তুলে দেখলাম মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি পানি একটু পরিমাণ করে দিয়ে ঢেকে রেখে দিব। এই পানিতেই আমার রান্নাটা হয়ে যাবে। আর এদিকে ট্যাংরা মাছের তরকারিটা দেখতেছিলাম, এখনও অনেকটাই ঝোল রয়ে গেছে। যেহেতু আমি মাখা মাখা খাবো, তাই আরও অপেক্ষা করব। আর এদিকে এই তো শুটকি বোনা হয়ে গেছে, কত সুন্দর লোভনীয়, মাশাল্লাহ। খেতেও কিন্তু অনেক মজাদার ছিল। আর এইদিকে এই তো ট্যাংরা মাছের তরকারিটা আমি আবার একটু দেখে নেড়ে চেড়ে রেখে দিব, একটু শেষের দিকে জিরার ফাঁকি দিয়ে। তো এখন ফাইনাল লুক হয়ে গেছে। আমি মেয়ের জন্য 2টা মাছ বেড়ে নিচ্ছি, উনি আর কিছু খাবেন না, একটু মাছই খাবেন। ভালো থাকবেন সবাই।